গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সকালে তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে ফ্রাইডে, তো সকাল এখন 7টা বেজে গেছে। আমি এসেছি রোজকারের মতো মামামের দুধ গরম করতে এসেছি। এখনও ঘুমোচ্ছে আর চা করলাম সবার জন্য, চা ফ্লাস্কে করে এই সময়টা রেখে দিয়ে পরে রান্নাবান্না করবো। তো তখন চা করার মতো আর ফাঁকা গ্যাস থাকে না, দুটো গ্যাসে তাড়াতাড়ি করে রান্না করতে হয়। আর কালকে জানো তো বাজার হয়েছে, সেই বাজারগুলো এই যে এখান থেকে সবজি টবজি সব কালকে কেনা হয়েছে, ধোয়া হয়েছে, ধুয়ে টুয়ে সব রাখা হয়েছে, শুকিয়েও গেছে। বাট আজকে রান্না একদম সিম্পল হবে। বেবির পাপা সকাল সকাল বেরিয়ে যাবে। মামামের আজকে স্কুল আছে, ওর আসলে দুদিন ধরে এক্সাম চলছে। ওই সেরকম কিছু না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, লিসনিং, স্পিকিং এক্সাম এইসব। এখনও রিটেন এক্সাম স্টার্ট হয়নি, ওটা এর মধ্যেই হয়তো স্টার্ট হবে। তো মামাম এখন আজকে 9টা থেকে স্কুল, 9টা থেকে 10:30 পর্যন্ত হচ্ছে। ওদের ওয়াটার বটল শুধু অ্যালাউ, টিফিন বক্স দিতে হচ্ছে না, যেহেতু তাড়াতাড়ি ছুটি হচ্ছে। তো ওই জন্য বেবির পাপাও আজকে যাবে ওইদিকে, তো ওকে নামিয়ে দেবে। আর ওই জন্য সেই হিসেবে আজকে রান্নাবান্নার ঝামেলাটা কম। আমি আর দিদি যেহেতু খাবো, তো একটা মাছ বলেছি, মানে কাতলা মাছ বলেছি, মাছের ঝোল ভাত আজকে খাবো। আর দেখি কোনো ভাজা টাজা করলে করবো, আর আমি তো ভাজা সেরকম একটা খাচ্ছি না। তো এই হচ্ছে ব্যাপার। আর ব্রেকফাস্টে কাবলি ছোলা হবে। কাবলি ছোলাটা একটু আগে আমি সিটি দিয়ে রেখেছি, এই যে কাবলি ছোলা সিটি দেওয়া, তো এইটা হবে। তার সাথে রুটি হবে, যে আটা মাখা আছে, সব কিছু রেডি আছে, শুধুমাত্র এবার করবো একটু পরে। তো চলো আগে মামার খাবারটা রেডি করে নিই, তারপরে হচ্ছে ওকে ডাকবো ঘুম থেকে। কাবলি ছোলা তরকারি হবে। এই ছোলাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, আর এইখানে এখন আলু ভাজা হচ্ছে, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই যে মশলা পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়েছি। তো এখন হলো যে আলুটা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা এর মধ্যে দিয়ে দিই, আর একটু জল দিতে হবে। মশলা টশলা সব দিয়ে দিয়েছি, তারপর এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। একটু জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম না, কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। আস্তে আস্তে এটাকে ভালো করে কষাবো। তোমার এখন রান্না করার বয়স হয়নি, পড়ে যাবে, ওর মধ্যে আটা 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 মাখা আছে, পড়ে যাবে, টাকুতে লাগবে তো। ওই বাবা রে ছোনো মামা, নেমে যাও তুমি পাপার কাছে। পাপাকে আগে জিজ্ঞেস করো তো পাপা কখন নিয়ে যাবে স্কুলে। বলো ওঠো, ফ্রেশ হো, আমাকে স্কুলে নিয়ে চলো, যাও। দেখেছো দুষ্টু করছে। সরো, বিছানা তোলা হচ্ছে, সরো, আসো। ও পুরো পার্টি দিয়ে দিচ্ছে। মামা দুষ্টু করছো, ধরবে এই দু। এখানে বসছো কেন? বিছানা করা হচ্ছে তো। আমাদের একদম ঝিঙে দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে পাতলা করে মাছের ঝোল হবে। আর আজকে কাতলা মাছ নিয়েছি, যেহেতু বেবির পাপা খাবে না, তো কাতলা মাছটাই যে আমার আর দিদি। আর এই যে মামামের একদম সবজি টবজি দিয়ে, এই যে মামামের সবজি কাটা হয়ে গেছে, এই দিয়ে মামামের একটা ঝোল হবে। সকাল সকাল স্নান হয়ে গেছে, পুজো টুজো দিয়ে আমি একদম রেডি হয়ে গেছি, মামামকে স্কুল থেকে আনতে যাব। আর এখন ব্রেকফাস্ট করব, রোজকারের মতো এই সময়টা ব্রেকফাস্ট করি। 10টা 20 মতো বাজে। আর এই যে ব্রেকফাস্টে আছে আজকে রুটি, তার সাথে কাবলি ছোলা বানিয়েছি আর মিষ্টি। তো আজকে প্রায় 10-15 দিন বাদে আমি রুটি খাচ্ছি। রুটি আমি একদমই খাচ্ছি না, আর মিষ্টিটাও খাচ্ছি না। মিষ্টি কালকে আসলে হাজব্যান্ডকে একজন ঈদের মিষ্টি দিয়েছে, তো ওইটাই ছিল ফ্রিজে, ওটাই খেলাম, মানে খাবো। আর বেবির পাপাও রুটি এইগুলোই খেয়ে গেছে, মিষ্টি ফিষ্টি খেয়ে গেছে। আর আমার 1 কেজি আসলে ওয়েট কমেছে, তাই খুশিতে আমি চিট করছি, মিষ্টি খাচ্ছি। কিন্তু এটা মামা জুতোটা খোলো আগে, জামা কাপড় খোলো, তারপর দেখেছো আগে এসেই গুরুযুদ্ধি। আর আজকে তরমুজের লোকটা, ফলের লোকটা আমাকে একটা তরমুজ দিয়েছে। দিদিকে আগের দিন বলেছে যে তরমুজটা একদম ভালো ছিল না, আমাকে আবার একটা তরমুজ দিয়ে দিয়েছে জোরজার করে। আমি একটু ফল এনেছি, টক দই এনেছি। আর মাম্মাম দেখো, খুলতে পারবে তুমি? প্লাস্টিকটা আটকানো আছে। ইয়ে বাবা, না আগে ফ্রেশ হও, ফ্রেশ হও, তারপর হ্যাঁ ফ্রেশ হও।
যে তরমুজটা ছিল সেটার এই যে জুস বানিয়েছি একটু বিট নুন দিয়ে। ঠিক আছে নাও। আর একজন খেলছে। তুমি খাবে না? এটা লঙ্কা আছে, ঝাল, ঠান্ডা তো, ওকে দেবো। কি আঙুর খাবে? আঙুর? আসো, গ্রেপস খাবে, গ্রেপস। দেখো না, ওটা খায়। হ্যাঁ, ওটা ওষুধ। ওষুধ পিসির ঠান্ডা লেগেছে তো, তাই ওষুধ দিয়েছি। আসো, তুমি গ্রেপস খাবে, আসো। আয়, তুই আয়, গ্রেপস খাবি। জাস্ট বাড়িতে ঢুকলাম, মামামকে স্কুল থেকে নিয়ে এসে আমি শরবতটা খেলাম, খেয়ে দিয়ে একটু বেরিয়েছিলাম গাছ কিনবো বলে, কিন্তু গাছের দোকান তো বন্ধ, এই রোদের মধ্যে গেলাম। তো যাই হোক, মামামের জন্য আবার জামা কাপড় কিনে এনেছি, এই যে গরমে পরার ওর জন্য। এই যে ওকে দেখিয়েছি, ওর খুলে টুলে একাকার। এই যে গেঞ্জি প্যান্ট একটা এনেছি, আর একটা ওর জন্য সুন্দর জামা পছন্দ হয়েছে, জামা আনলাম। তো খেতে বসেছে এখন, খাওয়ার সময় জামাটা ওকে দেখায়নি। খাওয়ার সময় যদি এই যে ড্রেসটা পরে যাচ্ছে, ড্রেসটা এত ভালো লেগেছে আমার। বাচ্চাদের ড্রেস দেখলেই ভালো লাগে, তো কালারফুল ড্রেসটা এত সুন্দর, দেখেই আমার পছন্দ হয়েছে। তো এইটা আমি নিয়েছি ওর জন্য। আর আমার জন্য একটা কাফতান নাইটি কিনেছি এই গরমে। এই যে কাফতান নাইটি, অন্য কোনো প্রিন্ট পেলাম না, এই প্রিন্টের আগে আমি পরেছি, তো পেলাম না বলে কি করব। তো এখন ফ্রেশ হব, তারপর আমাদের ভাত বসাবো, আমি আর দিদি খাবো। আর বেবির পাপা তো আস্তে আস্তে জানি না কখন হবে, আর মাম্মাম খেয়ে নিক। আর বাইরে প্রচণ্ড গরম, ধরে জানলাটা বন্ধ করে দিই। এখন দুপুরবেলার এখন বড়া ভাজা হচ্ছে, এই যে গরম ভাতের সাথে বড়া দিয়ে খাবো। আর এই যে এখানে আমাদের ভাত হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে বড়া ভাজা দারুণ লাগে খেতে, একটু কাঁচা লঙ্কা দিয়ে। এটা হোক, আস্তে আস্তে বড়াটা একদম কম আছে হচ্ছে। এই 5টা বাজে, আর মামামকে ডেকে ডেকে তুলতে হলো। এখন যদি দেরি করে ওঠে, রাত্রেবেলা আবার ঘুমাতে চাইবে না। এই দেখো, ও তো এখন নতুন ড্রেস পরে ঘুরু ঘুরু করতে যাবে। কে কে শোয়া কাঁটাটা দেখো, বালিশ একদিকে, ও আর একদিকে। কে যাবে ঘুরু ঘুরু করতে? কি নেমে? আর তো আমার কাছে আছে, আদৌ আদৌ পুরি। আসো, চলে আসো, কেমন 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 কেমন। 5টা বাজে, এখন একটু পরে ওকে খাওয়াবো। খাইয়ে দাইয়ে নিয়ে আর ভেবেছিলাম আজকে মাঠে যাব, কিন্তু এই যে ঘুম থেকে এত দেরি করে উঠলে এখন আর মাঠে যাওয়ার উপায় নেই। বাট একটু নিয়ে ওকে আজকে বেরোবো, ঘুরতে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, আমার কাছে আছো, আদৌ করে দিই, আছো তাবলিকে আদৌ করে দিই। পাপাকে দেখিয়ে এসেছো? পাপাকে দেখিয়ে আসো, যাও। ওই জন্য ড্রেসটা এখন যাবে পাপাকে দেখাতে। পাপা ওই ঘরে আছে, চলো। কি হয়েছে? আরে ওইটা পরে যে মামা বাড়ি পড়ে যাবে, ওটা রেখে দাও, ওই ড্রেসটা। দেখেছো? সব খুলে ফেললে? হ্যাঁ, সব খুলে ফেললে? পাপা কাজ করছে, শোনো, পাপা কাজ করছে, চলো। আমি আর মাম্মাম বেরিয়েছি, একটু আরামবাগে যাচ্ছি। ওখান থেকে টুকটাক মামামের জন্য কটা জিনিস কেনার আছে, তারপরে ওখান থেকে যাবো হচ্ছে ওর ঠাম্মির বাড়ি। তো চলো যাওয়া যাক। তারা শোনো, যে একা একা দৌড় নিয়ে আরামবাগটা কাছে হতে এত সুবিধা হয়েছে, মনে করলে টুক করে জিনিস আনাতে। তো বাবা চলো, বন্ধ করে দিই এখন দুপুরে। চলো, খেয়েছো? বিশ্রাম করো, বিশ্রাম। এখন শোয়নি। ও আমার ফোন থেকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না, ফোনটা রেখে দাও, এই রেখে দাও, আমরা এখন খেলে খেলে করি।
ছুঁয়ে থেকে ইসি তুমি পেশেন্ট বলে ইসি বেশি পাইলে কথা নাই না আমি একটু বন্ধ করে দিছি এই সুন্দর একটা প্যান্ট পরছে গো আজকেই কিনে দিয়েছি এটা। ইসি খুব সুন্দর। আচ্ছা ছুঁয়ে থেকে কিভাবে সে সৃষ্টি। তুমি চুপ করে বসে আছো কেন? আমি তো জানি তুমি চুপ করে কেন বসে আছো। এই যে আমি শরবত খাচ্ছি, তাই জন্য ও চুপ করে বসেছে, শরবত খাবে বলে। আমি জাদুঘরের বিস্কুট আর ওর দাঁড়াও, আনছে দাঁড়াও। আরে ঘরে আমি দিচ্ছি ও আগে দৌড়েছে। কি লাগবে শরবত খাবে না? আমি শরবত দিচ্ছি, দাঁড়াও শরবত দিয়ে দেখতে গেছে আবার দেখ। আমি একটু খাই তোমার স্পেশাল বানানো হচ্ছে তো, তোমার জন্য স্পেশাল শরবত। আমার এখন ব্যথাটা একটু দেবে দাঁড়াও দেবে। আচ্ছা বিস্কুট দিয়ে না, এমনি দেবে, এমনি দেবো তো বিস্কুট। দাঁড়াও, যে জল দিয়ে খেতে হয় তো, এইরকম না, অন্যরকম তো। কি টেস্ট। দাঁড়াও, এখানে খাবে না ওখানে খাবে? মাম্মির সাথে তো চলো ঘরে চলো। বাবা বড় মানুষের মতো বসেছে, খাও। টেস্টি ইস, মা আজকে ব্যায়াম করছে, দেখো নিজেই ব্যায়াম করতে থাকে। ওরে বাবা কত ব্যায়াম শিখে গেছো। আস্তে আস্তে লাফাও। ব্যায়াম করতে করতে আবার লাফাচ্ছ কেন? লাফানোটাও ব্যায়াম না? তাই তো, আমি তো জানি না এত। আবার ওরে বাবা রে,